সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি রবীন্দ্রনাথের জন্মদিনের সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে। পার্টে তো তোমরা দেখেইছিলে যে প্রথম দিন আমরা যেদিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছিল সেই দিন হচ্ছে আমরা তিনজনের বাড়িতে অনুষ্ঠান করেছিলাম। বাট তার পরের দিন যেহেতু আমাদের বোন এসেছিলো, তো সেই জন্যে আমরা রিনা কাকিমাদের বাড়িতে এসে জন্মদিনে অনুষ্ঠান সেলিব্রেট করেছিলাম। সো চলো তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিয়ে, যিনি গান করছেন উনি হলেন আমার মায়ের কাকিমা, মানে রিনা কাকিমা। ওনাদের বাড়িতেই আমরা গানের অনুষ্ঠানটা করেছিলাম। প্রথমেই তো মা রিনা কাকিমা গান করতে বসে গেছে, আর এরপর বসেছে আমার বোন। আমার এই বোনকে তোমরা অনেক ভিডিওতেই দেখেছো, তো ও নতুন গান শিখছে, তাই ও গান শুরু করতে বসেছে। আর গান করার আগে কি হাসানি না হাসছে, ও ঠিক করতেই পারছিল না যে ও কি গান করবে, তো সেই জন্যই হাসাহাসি চলছে এখানে। আর ওকে না শাড়ি পরানো হয়েছে, আর ওর খুব শাড়ি পরতে ইচ্ছা করেছিল রবীন্দ্রনাথের প্রোগ্রাম করবে বলে, সো সেই জন্য ওকে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। তোমরা একটু ওর গান শুনে নাও আর কমেন্টে জানিও কেমন লেগেছে। দেন তারপরেই বসেছিলাম আমি গান করার জন্য। আর এখানে আমি একটা সাদা রঙের কুর্তি পরেছিলাম। আগের দিন যেই ড্রেসটা পরেছিলাম আজকেও সেটাই পরেছি, মানে যেদিন আমরা শ্যুট মানে করেছি আর কি, মানে অনুষ্ঠানটা করেছি সেই দিন কিন্তু আমি এই ড্রেসটা পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর কমেন্টে জানিও যে আমার গানটা কেমন লাগছে। আমি তো প্রায় অনেক বছর পরই গান আবার শুরু করেছি, তাও কেমন হয়েছে আমাকে একটু কমেন্টে জানিও। প্রায় অনেক বছর পর তাও যে গানটা মনে রেখেছি, এটাই অনেক আমার কাছে। পর শুনে নাও আমার ভাইয়ের একটা কবিতা, আর আমার ভাইও কিন্তু খুব সুন্দর কবিতা বলে। তো চলো তোমরা শুনে নাও, এবং আমার ভাইয়ের কবিতা কেমন লেগেছে কমেন্টে জানিও। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। তো এরপর কিন্তু আমার মায়ের কবিতার পালা চলে এসেছে, আর আমার মা কিন্তু কবিতা করছে। আর আমার মা কিন্তু খুব সুন্দর কবিতা করে। তোমরা কিন্তু জানো না যে আমার মা ছিল একজন কবিতার টিচার। তো চলো আমার মায়ের কবিতাও তোমরা একটু শুনে নাও, আর কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। স্নিগ্ধ শান্ত আঁখি স্নান। সো এরপরে কিন্তু শুরু হয়ে গেছিলো মেন আকর্ষণ। আমাদের এই ছোট্ট বনু নাচ করতে লেগে গিয়েছিল, আর ও নাচটা করতো, বাট নাচটা মাঝখানে অনেক ছেড়ে দিয়েছে, তো সেই জন্য ও এখন আর নাচটা করতে পারে না ঠিকঠাকভাবে। সো যা করেছে অনেকটাই ভালো করেছে। তো তারপর কিন্তু করছিলাম আমার নাচ। আমার নাচটাও খুব একটা ভালো হয়েছে বলে আমি বলবো না, বাট ঠিক আছে, আমি মোটামুটি নাচটা তুলেছি, যেটুকু তুলেছি সেটুকুই আমি নাচটা করেছি। এই যে বয়স্কা মহিলাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন আমার মায়ের পিসি। ইনি কিন্তু খুব সুন্দর কবিতা করতেন, বাট অনেকদিন চর্চা না থাকার কারণে কিন্তু ইনি কবিতাটা খুব একটা ভালো করতে পারেন না, মানে তাও মোটামুটি ভালোই কিন্তু ইনি কবিতাটা করেছেন। আর এনার কবিতা আমার শুনে খুবই ভালো লেগেছে, মানে অনেকদিন চর্চা না থেকেও যে এত সুন্দর কবিতাটা করেছেন দেখার মতন। বাট এনাদের জন্য অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। আর এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততদিনে টাটা, বাই বাই। এই ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই আপনাদের সাথে শেয়ার করবো বলে, অবশ্যই কিন্তু তার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে দিতেই হবে, আর আমাদের চ্যানেলকেও কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। একটু এনার কবিতা শুনে নাও আর কমেন্টে জানিও কেমন হয়েছে। উড়ায়ে চঞ্চল পাখা পুষ্প বেণুর গন্ধ মাখা, সব দক্ষিণ সমীর সহসা আসিয়া তারা